ছাত্রদের নতুন দল এনসিপি, এই এনসিপি ডুবতে বসেছে কেন? তাদের পতনের কারণটা আসলে কি? মূলত এনসিপির পতন হয়েছে নিজেদের কারণে, অন্যদিকে বাইরের প্রেসক্রিপশন ফলো করার জন্য। বিশেষ করে বিদেশে বসে কিছু ইউটিউবার তাদের প্রেসক্রিপশন ফলো করে চলছে এই ছাত্রদের সংগঠন, ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি। বিশেষ করে পিনাকির মতো লোকদের ফলো করার কারণে অন্যদিকে তারা জামাতের সাথে তাল মিলিয়ে চলছে। এনসিপির নেতারা বাংলাদেশের প্রশাসন, সেনাবাহিনী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে চলেছে। এটা করলে যে কোনো শক্তিশালী রাজনৈতিক দলেরই পতন হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। একটা দল পরিচালনা করতে গেলে অনেকগুলো বিষয় হ্যান্ডেল করতে হয়, তাদেরকে ধৈর্য ধরতে হয়, নতুন নতুন প্ল্যানে কাজ করতে হয়, তাদেরকে কৌশলে এগুতে হয়। কিন্তু এনসিপি যেভাবে আগাচ্ছে তাদের কোনো কৌশল নেই, বরং কিছু প্রেসক্রিপশন ফলো করে তারা এগুচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে এনসিপির নেতৃত্বাধীন বাকশাসের এমন ভরাডুবি কেন হলো? এই বিষয়টা কি আপনারা চিন্তা করেছেন? রাজনৈতিক পট পরিবর্তনের পর এটা প্রথম ডাকসু নির্বাচন ছিল। স্বৈরাচার হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া সামনের সারির এই দলটার তো ডাকসুতে ভূমিধস বিজয় হওয়ার কথা ছিল, তাই না? যেহেতু তারাই স্বৈরাচার হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু ডাকসুতে তাদের ভরাডুবি কেন হলো? কেউ কেউ বলবে বাকশাসের অনুসারীরা শিবিরকে ভোট দিয়েছে যেন ভোট অপচয় হয়ে ছাত্রদল না যেতে। সাধারণ শিক্ষার্থী যারা কিনা গত বছর সমন্বয়কদের ডাকে সাড়া দিয়ে হাজারে হাজারে রাস্তায় নেমে আসতো, এই এক বছরের জন্য সাধারণ শিক্ষার্থীরা কোথায় উধাও হয়ে গেল? সমন্বয়কদের থেকে তারা মুখ ফিরিয়ে নেওয়ার কারণটা আসলে কি? এনসিপিকে মূলত বলি দিয়েছে জামাত, ভারত, পিনাকি, আমেরিকা, ইউনুস, সবাই। জামাত তাদের নিজেরটা গুছিয়ে নিয়েছে, অবস্থা বেগতিক দেখলে আবার তারা যে কোনো দলের সাথে ভেতরে তারা ঢুকে যাবে। আবার স্বৈরাচার হাসিনার সময় যেভাবে তারা ছাত্রলীগের সাথে ঢুকে গিয়েছিল, সেভাবে জামাত বা শিবির আবারও অন্য কোনো দলের ভেতরে তারা প্রবেশ করে তাদের সাথে মিশে একাকার হয়ে যাবে। আর ডক্টর ইউনূসের তো বুক পিঠ কোনোটাই নেই। বাংলাদেশ নিয়ে ডক্টর ইউনূসের কি কোনো মাথা ব্যথা আছে? নেই। ডক্টর ইউনূস মনে করে সে পশ্চিমা নাগরিক, ভুল করে সে বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলেছে। আসলে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের নাগরিক নয়, সে আমেরিকা, জার্মানি, ফ্রান্স সহ আরও কয়েকটা দেশের নাগরিক। মূলত ঘটনার সূত্রপাত হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগের কাছে এনসিপি নেতাদের দৌড়ানি খাওয়ার পর। ওই টেস্ট কেসেই বোঝা গেছে আসলে এনসিপির পেছনে সাধারণ জনগণ আর নেই। এনসিপি নেতারা একাই, তাদের দলও একাই, তাদের পেছনে 1000 লোকও এখন আর পাওয়া যাবে না। সামরিক বাহিনী এনসিপিকে উদ্ধার পর্যন্ত করলো গোপালগঞ্জ থেকে। আর এরপরই বিভিন্ন প্রোগ্রামে এনসিপির বড় বড় নেতারা গণহারে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে, বাংলাদেশের গোয়েন্দা বাহিনীকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করলো। অর্থাৎ এনসিপি নেতারা সবার বিরুদ্ধে বক্তব্য দিতে লাগলো। এত অল্প সময় এনসিপি জনসমর্থন হারিয়েছে মূলত জামাতের প্রেসক্রিপশনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে। বাংলাদেশের মানুষ এটাকে কখনোই ভালোভাবে নেয়নি। বাংলাদেশের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিষয়ে ইতিবাচক চেতনা আছে। আগে স্বৈরাচার হাসিনা এককভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করত, কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ যে কোনো শক্তির আগ্রাসনের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ ভারত, আমেরিকা, পাকিস্তান বা অন্য যে কোনো শক্তি হোক না কেন, বাংলাদেশে এসব শক্তির আগ্রাসনের সরাসরি বিরুদ্ধে। মানুষ বুঝেছে যে এনসিপি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করছে। আর যাই হোক না কেন, বিগত 30 বছরের কর্মকাণ্ডের জন্য আমেরিকা সারা বিশ্বেই তার ইমেজ নষ্ট করে ফেলেছে। আর বাংলাদেশের মানুষও আমেরিকাকে রক্তপিপাসু, মুসলিম গণহত্যাকারী, ফেতনা ফাসাদ সৃষ্টিকারী ও যুদ্ধবাজ একটা দেশ হিসেবেই চেনে। আর এনসিপি নেতারা সেই আমেরিকার সাথে তাল মিলিয়ে চলছে, তাদের সাথে গোপনে আতাত করে চলছে। তারা বাংলাদেশে আমেরিকার আগ্রাসনের কোনো নিন্দা জানাচ্ছে না, প্রতিবাদ জানাচ্ছে না, বরং বাংলাদেশে আমেরিকার যে এজেন্ডাগুলো রয়েছে, যেমন সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, এই বিষয়গুলোকে ইস্টাবলিশ করার জন্য যে চেষ্টা হচ্ছে, এনসিপি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমেরিকাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যেটা এদেশের মানুষ ভালো চোখে দেখছে না।
অন্যদিকে এনসিপি নিয়োগ বাণিজ্য দুর্নীতি ও চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে। তারা প্রত্যেকটা জেলার ডিসি অফিসগুলোর নিয়ন্ত্রণে আছে, সেখানে তারা বদলি বাণিজ্য করছে, ঘুষ বাণিজ্য করছে। অন্যদিকে প্রত্যেকটা মন্ত্রণালয়ে এনসিপির নেতারা বসে আছে, তারা কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সরাসরি বিভিন্ন মন্ত্রণালয়ে সরাসরি নিয়োগ দিচ্ছে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে। অন্যদিকে ক্রেডিটবাজি করে এককভাবে দেশের ক্ষমতা দখল করতে চেয়েছে তারা মনে করে তারাই দেশের ক্ষমতার মালিক। অন্যদিকে বিএনপির মতো বড় ও পুরনো রাজনৈতিক দলের সাথে তারা দ্বন্দ্বে জড়িয়েছে। উস্কানি দিয়ে তারা মব তৈরি করে জনজীবনকে বিঘ্নিত করে চলেছে। সেজন্য বাংলাদেশের মানুষ এই মব সৃষ্টিকারীদের আর পছন্দ করছে না। কোনো ব্যক্তি বা দল যখন নিরপেক্ষ থাকবে তখন দেশের মানুষ তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে, কিন্তু ছাত্ররা এখন তাদের দল এনসিপি তৈরি করে ফেলেছে, ফলে তারা আর নিরপেক্ষ নয়। রাজনৈতিক দল তৈরি করা মানে নিজেদের নামে নতুন দোকান খোলার মতো। তারা এখন আর নিরপেক্ষ নয়, তাই জনগণ তাদেরকে আর সাপোর্ট দিচ্ছে না। সর্বোপরি তারা স্বৈরাচার হাসিনা যেমন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেয়েছিল, ঠিক তেমনি এই ছাত্ররা এখন বাংলাদেশে জুলাই চেতনার নামে ব্যবসা শুরু করে দিয়েছে। ফলে বাংলাদেশের মানুষ আর কোনো চেতনাকেই লালন করে না, বাংলাদেশের মানুষ আর কোনো চেতনাবাজকে আর প্রশ্রয় দিচ্ছে না। ফলে এনসিপি দিন দিন বাংলাদেশের মানুষের জনসমর্থন হারিয়ে ফেলেছে।